আমি নেব দিয়ার দায়িত্ব। এই বিয়েতে আমি রাজি নই। তুমি কেন এখনো রাজি হচ্ছ না? ওর মতন পাত্র তুমি কোথায় পাবে? একবারও বুঝতে পারছো না ওর সঙ্গে বিয়ে হলে আমাদের মেয়েটা কত ভালো থাকবে, কত সুখে থাকবে? তুমি চুপ করো মনি। দিয়ার বাঁচা মরার লড়াই এখনো বাকি। ওকে মাথা উঁচু করে বাঁচতে দিন। কটা বাজে লোক টাকার বিনিময়ে ওর ট্যালেন্টকে চেপে রাখার চেষ্টা করছে। আপনি বাবা হয়ে সেটা মেনে নিচ্ছেন? ওকে খেলতে যেতে দিন। না, ও খেলবে না। আমি ওর বিয়ে দেবো। আমি আজই ওর বিয়ে দেবো। বেশ, আমি তো রাজি। আমার সাথে বিয়েটা দিন। আমি আপনাদের কথা দিচ্ছি, যে আমি সারা জীবন ওর পাশে থাকবো। একবার বিয়েটা হয়ে গেলে তখন তো আর খেলতে দিতে কোনো অসুবিধা নেই আপনাদের। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, যা সিদ্ধান্ত নেওয়ার তাড়াতাড়ি নিন। খেলা শুরু হতে আর বেশিক্ষণ বাকি নেই। আপনার এই সিদ্ধান্তের উপরে দিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে। প্লিজ প্লিজ, যার সিদ্ধান্ত নেওয়ার একটু তাড়াতাড়ি নিন। ये सिग्नल भी यार अभी फोन पाচ্ছি না কেন? কাজের সময় নেটওয়ার্ক পাওয়া যাবে না। ও গড। স্যার মায়াঙ্ক স্যার বলছি, দিয়া তো এখনো এসে পৌঁছলো না। এদিকে মনিকা ঘোষ অধৈর্য হয়ে যাচ্ছে। কি করব আমরা? আরে ডোন্ট বি সো ওয়ারিড মিস্টার গাঙ্গুলি, ডোন্ট বি সো ওয়ারিড। এক্সট্রা টাইমটা ক্রস করে গেলেই মনিকাকে আমরা ওয়াক ওভার দিয়ে দেবো। আর তখন কেউ বলতেও পারবে না যে মায়াঙ্ক শর্মা পার্সিয়ালিটি করেছে, স্বজন পোষণ করেছে। ইজন্ট ইট? রাইট স্যার। বর্দা ভাই দীপান্বিতাকে খেলাবে করে এত লাফালাফি করলো, অথচ 7টা বাজতে চললো, বর্দা ভাইয়ের এখনো কোনো পাত্তা নেই। বর্দা ভাই তাহলে গেল কোথায়? ফোনও তো পাওয়া যাচ্ছে না। স্যার, দিয়াকে একবার ফোন করলে হয় না? নো, নট এট অল। কোনো পার্টিসিপেন্টকে ফোন করে সে কোথায় আছে সেটা জানতে চাওয়াটা আমাদের নিয়মের মধ্যে পড়ে না। আপনি বরঞ্চ এক কাজ করুন, মনিকাকে একটু ওয়েট করতে বলুন। এক্সট্রা টাইমটা ক্রস করে গেলেই মনিকাকে ওয়াক ওভার দিয়ে দেবো। আর তারপরে শুরু হবে সেলিব্রেশন। আজ দিয়ার বিয়ে, এই কথাটা আর্য আমাকে একবারও জানাবার প্রয়োজন বোধ করলো না। বিয়ের দিন কি কোনো মানুষের পক্ষে খেলতে আসা সম্ভব? আশ্চর্য, এই সাধারণ ব্যাপারটা আর্যর মাথায় স্ট্রাইক করলো না। কার জন্য লড়ছে ছেলেটা? যার জন্য লড়ছে সে আর্যর কথা একবারও না ভেবে দিব্যিকে বিয়ের পিঁড়িতে বসে পড়লো। হপলেস। আরে স্যার, আপনি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন? এসেই যখন পড়েছেন তখন মনিকার ওয়াক ওভারটা দেখে যান, ওকে কংগ্রাচুলেট করে যান। মনিকা যদি খেলে জিততো আমি নিশ্চয়ই ওকে কংগ্রাচুলেট করতাম মায়াঙ্ক। স্যার, जीत तो जीती होती है ना? हाँ,
সেটা যেভাবেই হোক। আর জিতনে वाले को सिकंदर। আজ থেকে 10 বছর আগে আমিও এরকমভাবে জিতেছিলাম, আপনার মনে আছে? আপনি আমার জেতা থেকে কিচ্ছু শিক্ষা নিতে পারেন। মায়াঙ্ক, ডোন্ট ক্রস ইউর লিমিট। স্যার 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 আই এম রিয়েলি নট ক্রসিং মাই লিমিট, প্লিজ কাম ডাউন। আজ থেকে 10 বছর আগে আপনি বলেছিলেন সবসময় শিষ্যরা গুরুর কাছ দিয়ে কেন শিখবে, মাঝে মধ্যে গুরুরও শিষ্যর কাছ থেকে শেখা উচিত। হ্যাঁ, আমি কি আর আপনাকে ব্যাডমিন্টন শেখাতে পারবো? সময়ের সদ্ব্যবহার কিভাবে করতে হয় সেটা সেটা আমি শেখাতে পারি। এই দেখুন না, আজকে আপনার কোথায় থাকার কথা ছিল? বিয়ে বাড়িতে পায়জামা পাঞ্জাবি পরে গায়ে পারফিউম মেখে ওখানে থাকবার কথা ছিল, আর আজকে আপনি এখানে রয়েছেন। বাজে কথা বলা বন্ধ করো মায়াঙ্ক। বাজে কথা বলছি না স্যার, ঠিক কথা বলছি। আজকে আমারও ওই বিয়ে বাড়িতেই যাবার কথা ছিল। আজ তো আমার বেস্ট ফ্রেন্ড আর্য ব্যানার্জির বিয়ে। আসলে আমি তো ওদের ফ্যামিলি মেম্বারের মতন, তাই জন্য আমাকে আলাদা করে কার্ড দিয়ে ইনভাইট করেন। বাট আপনাকে তো ইনভাইট করা উচিত, করেনি বুঝি? ভেরি স্যাড, ভেরি স্যাড। কি হচ্ছে এসব? আজ আর্যর বিয়ে, অথচ আর্য আমাকে কিচ্ছু জানালো না। আজ যদি আর্যর বিয়ে হয় তাহলে বিয়ে ছেড়ে এখানে আসবে কি করে? আর দিয়া না এলে আর্যর আসারও তো কোনো মানে হয় না। ছি ছি ছি, আর্য আবার এভাবে লোক হাসালো। ওর নিজের মান সম্মান, আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। ছি। স্যার কি ভাবছেন স্যার? ও, 7টা বাজতে গেল অথচ আর্য আর দিয়ার কোনো দেখা নেই, তাই? আরে ভাববেন না স্যার, ভাববেন না। এবারও আপনার স্টুডেন্ট সিলেকশন ভুল হয়েছে। আপনার বন্ধু কি আপনাকে আবার ব্যাকফায়ার করলো। আপনার মনে আছে আজ থেকে 10 বছর আগে আর্য ব্যানার্জি আপনাকে ঠিক এইভাবেই দাঁড় করিয়ে রেখেছিল? সেই দিনও আর্য আসেনি, আর আজও আর্য আসবে না। হ্যাঁ গো, তুমি এখনো চুপ করে থাকবে? একটিবার মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখো। হ্যাঁ গো, তোমার মনে আছে আমরা দুজনে প্রতিজ্ঞা করেছিলাম জীবনের যতই বিপদ আসুক না কেন সব কিছু থেকে দিয়াকে রক্ষা করব। পেরেছি? বলো না পেরেছি? পারিনি তো। সংসারের চাহিদা আর তোমার চাকরি বাঁচাতে মেয়েটা নিজের ইচ্ছেগুলোকে একের পর এক বলে দিয়েছে। শুধু সবার আলোকে মনের মধ্যে একটা ছোট্ট স্বপ্ন ওর খেলাকে বাঁচিয়ে রেখেছে। তুমি আজ সেটাও। তুমি চুপ করো মনি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। হবে শুনতে তোমাকে। আজ তুমি আমার সব কথা না শুনলে এক পাও নড়তে দেবো না এখান থেকে। একটা বাজে ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে ঠিক করেছিলে, আর যখন একজন মানুষ, সত্যিকারের একজন মানুষ তোমার সামনে দাঁড়িয়ে আছে, যে তোমার মেয়ের সব স্বপ্নগুলো নিয়ে বাঁচতে চায়, যে তোমার মেয়েকে ভালো রাখতে চায়, তাকে দেখতে পাচ্ছ না? আমাদের মেয়ে, আমাদের দিয়া ওনার কাছে যতটা দামি, আমরা তো পারিনি গো। আমরা পারিনি আমাদের মেয়েকে কোনোদিনও সেই দাম দিতে। থাক,
ওর প্রশংসা করতে হবে না। একটা মধু মাতাল আজকে যে বলছে কাল তো মত পাল্টে ফেলতেও পারে। বাবা বাবা দোহাই তোমার, তুমি স্যারের সম্পর্কে এরকম খারাপ কথা বলো না। স্যার কোনোদিনও কোনো কথার খেলাপ করেননি বাবা, করেননি। মনি, তোমরা একটা মোহে আচ্ছন্ন হয়ে কথা বলছো। ছেলেটাকে আমরা চিনি না, জানি না, ওর হাতে আবার মেয়েকে আমি কি করে তুলে দেবো? চুপ করো। চিনে জেনে যাকে সঙ্গে করে নিয়ে এসেছিলে, জানো না সে কেমন? কার হাতে তুলে দিচ্ছিলে মেয়েকে? আজ সকালবেলা এসে তোমার কাছ থেকে ফোন চেয়েছিল। লক্ষ্মীটি, একটু বোঝার চেষ্টা করো। দিয়াকে এভাবে জলে ফেলে দিও না। এখানে বিয়ে হলে দিয়া ভালো থাকবে, তোমার বেশ সুখে থাকবে। মনি, তুমি কেন বুঝতে পারছো না? এই বিয়েটা না হলে... চুপ, একদম চুপ কর তুই। আমি তোকে বলেছি যে প্রথম থেকে এই বিয়েতে আমার মত ছিল না, আর আজকে যখন হাতের কাছে এর মতন একজন পাত্র আমরা পেয়েছি তখন আমরা কেন... তুমি কেন ওদের মধ্যে কথা বলছো? ওদের মেয়ের বিয়ে ওরা যা ভালো বুঝবে তাই করবে, তুমি একদম চুপ করো। না, আজকে আর আমি চুপ করে থাকবো না। এতক্ষণ ধরে সবাই অনেক অনেক কথা বলেছে, সবাই নানা রকম মতামত দিয়েছে, কিন্তু না, এখন একজন মাত্র বলবে কথা, সে হচ্ছে দিয়া। দিয়া যা বলবে সেটা সবাই শুনবে। বল মা, তোর কি মত? তুই মন খুলে বল, কোনো ভয় নেই তোর। মেঘ বৃষ্টির বাড়ি থেকে ফোন, তার মানে ওরা নিশ্চয়ই আর্যবাবুর খোঁজ করার জন্যই ফোন করেছে। ওরা কি কিছু বুঝতে পেরেছে? না না, এখনো বাড়ির লোকেদের সঙ্গে কোনো কথা বলা যাবে না। আর্যবাবুর সাথে দিয়ার বিয়েটা না হলে দিয়ার জীবনটা নষ্ট হয়ে যাবে। আগে বিয়েটা হয়ে যাক, তারপর। মা একটু শান্ত হন, মা প্লিজ একটু শান্ত হন। ধরেছে ফোন, ধরেছে? দাও আমাকে দাও, আমি কথা বলবো। আরে বাবা, তুমি কার সাথে কথা বলবে? ফোনটা কেউ রিসিভ করলে তবে না। কেন ফোন রিসিভ করছে না? মৌ কেন করছে না? কেন করছে না? আচ্ছা শোন না, বলছি যে মৌয়ের বাড়ির ঠিকানাটা কি তুই জানিস নিহার? না, কোনোদিন দরকার পড়েনি তো এই অ্যাড্রেসটা নিইনি। আশ্চর্য, কে তোমার ছেলে মেয়েকে আকাশ শেখাতে আসছে? সে কোথায় থাকে কিছুই খবর রাখোনি? আচ্ছা, হঠাৎ করে কেউ যদি তোমার ছেলে মেয়েকে ধরে নিয়ে চলে যায়, তখন তুমি কোথায় খুঁজবে? আশ্চর্য, মা হয়েছে তুমি নিহার। এসব তুমি কি কথা বলছো মা? আমি কি আমার ছেলে মেয়েদের ব্যাপারে যথেষ্ট কেয়ারিং নই? আর তুমি কি দাদাভাইয়ের ভুলের দায়টা সবার উপরে এইভাবে চাপাবে নাকি? আর নিহার চুপ কর, কি বলছিসটা কি? এখন ভাব যে মৌয়ের ঠিকানাটা কিভাবে পাওয়া যায়। মা মা, আমরা কখন বিয়ে বাড়ি যাব? আর বিয়ে বাড়ি? দাঁড়াও, তোমার দাদাভাইয়ের সন্তানের জন্য তোমার ড্রয়িং লিস্টের অ্যাড্রেসটাকে খুঁজে বার করি, তারপরে তো। তাই ম্যাম মেমন্ত খেতে আসবে? তাহলে বান্যাং বাটানটিকেও সঙ্গে আনতে পার। কি? তোমার ড্রয়িং ম্যামের সঙ্গে বজরংবলী আন্টির কি সম্পর্ক? ও তুমি জানো না, ওরা তো সিস্টার। হ্যাঁ তাই তো, ওই মেয়েটা একবার মৌয়ের সাথে এই বাড়িতে এসেছিল, তাই তো আমার এত চেনা চেনা মনে হচ্ছিল। ও, এই কথাটা তোমার এতক্ষণে মনে হলো? বাবা, অদ্ভুত অদ্ভুত আমার দুই ছেলের বউ। একজন একজন আমার আর্যকে গায়ে হলুদের সময় কান্নাকার ফোন এসেছে বলে বাড়ি থেকে বের করে দিল, আর আরেকজনের তো নেল পালিশ, লিপস্টিক, পার্লার ছাড়া কোনো ফুরসতই নেই। তোমার কথা তোমার এতক্ষণে মনে হলো? আমি জানি না আমার ছেলেটা এখন কোথায় আছে, আমি জানি না। বল মা, ভয় পাস না, বল।
চুপ করে থাকিস না, আজ তো তোর ইচ্ছেটা বল। দিয়া, ভগবান সবকিছু আগে থেকে ঠিক করে রেখেছিলেন, না হলে বা ওই দিন মেহেন্দি পড়ানোর সময় আর্য স্যারের নামটা উঠতো। দিয়া, চুপ করে আছিস কেন? বল না, বললে তোর ইচ্ছেটা। দিদি বল না, তুই স্যারকেই বিয়ে করতে চাস? স্যার তো সুপারম্যানের মতো তোর জীবনের সব প্রবলেম সলভ করে দেবে। বল না দিদি, বল না। না না, আমি বাবাকে কথা দিয়েছিলাম, বাবা যাকে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব। এই কথাই ভাঙতে পারবো না, পারবো না আমি। দেখলি প্রণব, দেখলি এখনো দিয়া তোর কথা ভাবছে, তোর মতামতের মূল্য দিচ্ছে। হ্যাঁ রে ভাই, তুই ভাববি না ওর কথা? ওগো, আর চুপ করে থেকো না, আর চুপ করে থেকো না, ওকে মত দাও। তুমি বুঝতে পারছো না এরপর তোমার মেয়েকে কত বড় লড়াইতে যেতে হবে, ওর সামনে অনেক বড় লড়াই অপেক্ষা করছে। যে মত দাও। প্রণব, তুই এখনো চুপ করে থাকবি? তুই মেয়েটার দিকে একবার তাকাবি না? মত দিয়েছে প্রণব, মত দিয়েছে। আর কোনো চিন্তা নেই, প্রণব মত দিয়েছে। দিয়ামা, আর কোনো চিন্তা নেই, তোর বাবা তোকে অনুমতি দিয়েছে রে, অনুমতি দিয়েছে। দেখো দিয়া, এখন আমাদের হাতে বেশি সময় নেই, সব নিয়ম পরে হবে। এখন আমি তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে আমার স্ত্রীর মর্যাদা দেব। আমার আকাশে কোনো নেই আলোর আশা নেই, হয়তো তাও তোমার বুকেতে খুঁজি সেই ভালোর বাসা।
বলে তোমার হাতে হাত আমি